আহলান ওয়া সাহলান বিকুম, সালামুন আলাইকুম। ইউসুফ রাসূল কি শেষ রাসূল? সূরা গাফির আয়াত 34 ওয়ালাকাদ জাআকুম ইউসুফু মিন ক্বাবলু বিল বায়িনাত। অবশ্যই ইতিপূর্বে ইউসুফ রাসূল এসেছিলেন সুস্পষ্ট দলিল সহকারে। ফামা সিলতুম ফি শাক্কিম মিম্মা জাআকুম বিহি। অতঃপর আপনারা তাকে বিচ্ছিন্ন করেছেন মিম্মা জাআকুম বিহি। বিহি এটা সহ এসেছিল, এটাকে আপনারা বিচ্ছিন্ন করেছিলেন। হাত্তা ইজা হালাকা কুলতুম লান ইয়াবআসাল্লাহু মিন বাদিহি রাসূলা। অতঃপর যখন তিনি মারা গেলেন, কুলতুম আপনারা বলতে শুরু করলেন, লান ইয়াবআসাল্লাহু মিন বাদিহি রাসূলা। তিনি মারা যাওয়ার পর আপনারা বলতে শুরু করলেন যে এরপরে আর কোনো রাসূল আসবে না। বিষয়টা হলো এরকম যে ওয়ালাকাদ জাআকুম ইউসুফু মিন ক্বাবলি বিল বায়িনাত। যখন রাসূলগণ আসছে, অবশ্যই রাসূলগণ আসছে সুস্পষ্ট দলিল সহকারে, তখন তারা কি করছে? ফামা সিলতুম ফি শাক্কিন, তখন তারা বিচ্ছিন্ন করেছে সন্দেহ দ্বারা, মিম্মা জাআকুম বিহি, যা নিয়ে এসেছিল। যখন রাসূল আসে, রাসূল প্রেজেন্ট থাকে, তখন তারা সন্দেহ পোষণ করে। যা নিয়ে আসে এটা নিয়ে সন্দেহ। হাত্তা ইজা হালাকা, যখন তাদের মৃত্যু হয়, কুলতুম তখন আপনারা বলেন, লান ইয়াবআসাল্লাহু মিন বাদিহি রাসূলা। তখন বলেন কি যে এরপরে আর ইউসুফ যে মারা গেছে, এরপরে আর কোন রাসূল আসবে না। এর অর্থ কি দাঁড়ালো? রাসূল আসলে বিশ্বাস করে না, আর রাসূল মারা গেলে বলে এরপরে রাসূল আসবে না। রাসূল মারা যাওয়ার পরে বিশ্বাস, অর্থাৎ সবসময় রাসূলকে প্রেজেন্ট রাখে না, রাসূল শূন্য রাখে। আসলে বিশ্বাস করে না, আর মারা গেলে বলে রাসূল আর আসবে না। এই হলো আমাদের বৈশিষ্ট্য। মহান আল্লাহ আহকামুল হাকিমিন বলছেন, কাযালিকা, এইভাবেই ইউদিল্লুল্লাহু, আল্লাহ বিভ্রান্ত করেন, পথভ্রষ্ট করেন, মান হুয়া মুসরিফুন মুরতাব, যারাই হবে সন্দেহ, এই যে মুসরিফুন, ক্ষুদ্র ক্ষুদ্র দানা দানা ভাবে একদম সন্দেহ বিস্তার করবে, তাদেরকে মহান আল্লাহ আহকামুল হাকিমিন পথভ্রষ্টই রেখে দেবেন। সেই কবে সুরক্ষিত নগরী মিশরে ইউসুফ রাসূল এসেছিলেন, যখন রাসূল ছিলেন তাকে কেউ মানতে পারেনি। যখন মারা গেলেন তখন বলেন ইউসুফ রাসূলের পরে আর কোনো রাসূল আসবে না। সেই কবে সুরক্ষিত নগরী মিশরে ইউসুফ রাসূল এসেছিলেন, তখন তাকে কেউ মানতে পারে নাই, তখন তাকে কাট করেছিলেন। ফামা সিলতুম, তাকে কাট করেছিলেন ফি শাক্কিন, সন্দেহ দ্বারা। আর যখন ইউসুফ রাসূল চলে গেলেন, তখন তারা বললেন যে আর ইউসুফ রাসূলের পরে আর কোন রাসূল আসবে না। মানে সব সময় রাসূলকে অ্যাবসেন্ট, অনুপস্থিতি রেখে দেন। যারা এই ধরনের সন্দেহ দ্বারা সংশয়বাদী যারা হবে, তাদেরকে আল্লাহ গোমরাহিতে রেখে দেন। পরের আয়াতে বলা হচ্ছে, আল্লাযিনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি বিগাইরি সুলতানিন আতাহুম। আল্লাযিনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহ, যারা আল্লাহর আয়াত নিয়ে ঝগড়া করতেছে, বিগাইরি সুলতানিন আতাহুম, যা আগত প্রমাণ নিয়ে তারা কি করছে? ঝগড়া করছে। তাদের এই যে আগত প্রমাণ নিয়ে কোনো জ্ঞান নেই। বেগাইরে সুলতানিন আতাহুম, তাদের দলিল প্রমাণ যে এসছে তা ছাড়াই তারা আপনার সাথে ঝগড়া করে। কাবুরা মাকতান ইনদাল্লাহ,
আল্লাহ অনেক বড় রাগান্বিত হন, আল্লাহ অনেক ঘৃণা পোষণ করেন। ওয়া ইনদাল্লাযিনা আমানু, এবং যারা ঈমান এনেছে তাদের নিকটেও। কাযালিকা ইয়াতবাউল্লাহ আলা কুল্লি কলবিন মুতাকাব্বিরিন জাব্বার। কাযালিকা ইয়াতবাউল্লাহ আলা কুল্লি কলবিন, আর এভাবেই প্রত্যেকটা কাল্বকে, প্রত্যেকটা অন্তরসমূহকে ইয়াতবাউল্লাহ তাবা তাবা করে দেন, মোহর মেরে দেন, মোহর এঁটে দেন। মুতাকাব্বিরিন জাব্বার, যারা অহংকারী প্রতাপশালী তাদের অন্তরকে আল্লাহ এভাবেই তাবা তাবা করে দেন। আমরা সূরা গাফিরের 34 ও 35 আয়াত থেকে দেখলাম কিভাবে মানুষ ইউসুফ নবীকে শেষ রাসূল হিসাবে গ্রহণ করছে, অথচ যখন ইউসুফ নবী জীবিত ছিলেন তখন তাকে গ্রহণ করতে পারেন নাই, এবং রাসূল যখন গত হয়ে যায় তখন তাকে শেষ রাসূল হিসাবে গণ্য করে। এটাই হলো মানুষের স্বাভাবিক ক্রাইটেরিয়া, এখনো চলছে। মহান আল্লাহ আহকামুল হাকিমিন কোনো শেষ রাসূল প্রেরণ করেছেন কিনা আমরা দেখব সূরা আনআম আয়াত 130, 130। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ওহে মানব জাতি এবং জিন জাতি, আলাম ইয়াতিকুম রুসুলুন মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি। আলাম ইয়াতিকুম, আপনাদের কাছে কি আসে নাই? রুসুলুন, অনেক রাসূলগণ, মিনকুম, আপনাদেরই থেকে, ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, যারা আমার আয়াতকে আপনাদের সামনে বর্ণনা করেছে। ওয়া ইয়ানজুরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আর তারা আজকের এই দিন সম্পর্কে সতর্ক করেনি। মহান আল্লাহ জিন ও ইনস এই দুই জাতিকে ডেকে কিয়ামতের দিনে প্রশ্ন করছেন। আলু, জিন এবং ইনস এরা বলছে, শাহিদনা আলা আনফুসিনা, আমরা আমাদের নিজেদের থেকে সাক্ষী দিচ্ছি। ওয়া গাররাতহুম আল হায়াতুদ দুনিয়া, তারা ছিল এই দুনিয়ার জীবনে ডুবে ছিল। ওয়া শাহিদু আলা আনফুসিহিম, আর তারা নিজেরা সাক্ষী দিবে নিজেদের থেকে, আন্নাহুম কানু কাফিরিন, নিজেরা নিজেদের থেকে সাক্ষী দিবে আমরা অস্বীকারী ছিলাম। সূরা আনামের 130 আয়াতে পরিষ্কার করে বলা হচ্ছে, মহান আল্লাহ আহকামুল হাকিমিন বলবেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, সকল মানুষ এবং সকল জিনকে বলা হবে, আলাম ইয়াতিকুম রুসুলুন মিনকুম, আপনাদের থেকে কি রাসূল আসে নাই? ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, এই যে আমার আয়াত তারা বর্ণনা করে নাই, কিসসা করে নাই। ওয়া ইয়ানজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, এই দিন সম্পর্কে তারা সতর্ক করে নাই। তার মানে কি? পৃথিবীর সকল মানুষ, সকল জিন, প্রত্যেকের কাছে রাসূল এসেছিল। সূরা মাইদা 19 আয়াতে এসে বলা হচ্ছে, ইয়া আহলাল কিতাব, ওহে কিতাবের অনুসারীগণ, কদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিন মিনার রাসূলিন। কদ জাআকুম রাসূলুনা, আমার রাসূলগণ অবশ্যই আপনাদের নিকট এসেছিল। ইউবাইয়িনু, বর্ণনা করেছিল, লাকুম, আপনাদের জন্য, আলা ফাতরাতিন মিনার রাসূল, রাসূলদের বিরতির মাঝখানেও, রাসূলদের আলা ফাতরাতিন মিনার রাসূল, রাসূলদের বিরতি থেকেও রাসূল। তার মানে কি? এই যে একটা রাসূল, এই একটা রাসূল, মাঝখানে যে বিরতি, এর মধ্যেও রাসূল ছিল।
পৃথিবীতে কখনো এমন সময় পার হয় নাই যেখানে কোনো রাসূল ছিল না। সেটাই বলা হচ্ছে কাদ জাআকুম রাসূলুনা, রাসূলগণ এসেছিলেন ইউবাইয়িনু লাকুম, তারা বর্ণনা করেছেন আলা ফাতরাতে মিনার রাসূল, রাসূলদের বিরতির মাঝখানে, মানে দুই রাসূল মাঝখানে বিরতির রাসূল, তারাও এসে বর্ণনা করেছে আনতাকুলু, যেন আপনারা বলতে না পারেন মা জাআনা মিন বাশিরিন, যে আমাদের কাছে কোনো সুসংবাদদাতা আসে নাই, অলা নাজির, না সতর্ককারী এসছে। একদম পরিষ্কার করে বলা হচ্ছে যে রাসূলদের বিরতির মাঝেও রাসূল ছিল, তারা বর্ণনা করেছে ইউবাইয়িনু লাকুম, তারা বর্ণনা করেছে আনতাকুলু, যেন আপনারা বলতে না পারেন মা জাআনা মিন বাশিরিন, যেন আমাদের কাছে কোনো সুসংবাদটা আসে নাই, ওয়ালা নাজিরিন, না কোনো সতর্ককারী। এটা বলার সুযোগ মহান আল্লাহ আহকামুল হাকিমিন রাখেন নাই। সর্বকালে সর্বসময় এই পৃথিবীতে রাসূল একদম বিদ্যমান। ফাকাদ জাআকুম বাশিরুন ওয়া নাজির, অবশ্যই সুসংবাদদাতা এবং সতর্ককারী ছিল, এসেছিল। জাআকুম ফাকাদ মানে অবশ্যই, জাআকুম এসেছিল। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আর মহান আল্লাহ প্রতিটা বিষয়ের উপরে ক্ষমতাবান। এর অর্থ কি দাঁড়ালো? সর্বকালে সর্বযুগে রাসূল প্রেরণ করা আল্লাহর নিকট কোনো কঠিন কাজ নয়। এই সূরা মাইদার পরে 66 আয়াতে এসে বলা হচ্ছে ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিল, যদি তারা প্রতিষ্ঠা করত তৌরাত ও ইনজিল, ওমা উনসিলা ইলাইহিম মিন রব্বিহিম, আর যা নাজিল হচ্ছে রবের থেকে আপনাদের প্রতি, লা আকুলু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, তারা অবশ্যই কুলু, এই যে কুলু মানে গ্রহণ করা, আস্বাদন করা। কি আস্বাদন করবে? যা নাজিল হচ্ছে, ওমা উনসিলা ইলাইহিম মিন রব্বিহিম, রবের থেকে যা নাজিল হচ্ছে, লা কুলু অবশ্যই তারা আস্বাদন করবে, গ্রহণ করবে, মিন ফাওকিহিম তার উপর থেকে, ওয়া মিন তাহতি আরজুলাহুম এবং নিচের থেকে। সূরা মাইদারি 66 আয়াতে এসে বলা হচ্ছে ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা, আর যদি তারা প্রতিষ্ঠা করত তৌরাত ও ইনজিল, ওমা উনসিলা ইলাইহিম মিন রব্বিহিম, এবং যা নাজিল হচ্ছে রবের থেকে, লা আকুলু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, তারা ন্যায় থেকে, তারা অবশ্যই নিচে থেকে, এই কিতাবের উপর থেকে না নিচ থেকে, মানে মূল কিতাবটা গ্রহণ করছে না। লা আকুলু মিন ফাওকিহিম, দুই লাইন উপরে যাচ্ছে, অথবা ওয়া মিন তাহতি আরজুলিহিম, না নিচে যাচ্ছে, মূল অংশটা বাদ রাখছে। মিনহুম উম্মাতুন মুক্তাসাদাতুন, তাদের মধ্যে কিছু মুক্তাসাদাত একদম জাস্টিস করার লোক রয়েছে, ওয়া কাসিরুন মিনহুম সাআ, আর অধিকাংশই থাকে কি মিনহুম সাআ, মন্দ গ্রহণ করে। এই যে মন্দ গ্রহণ করার প্রবণতা, লা আকুলু মিন ফাওকিহিম, তার উপর থেকে নেই, আসল কথা নেই না, অথবা নিচ থেকে নেই, আসল কথা নেই না। মিনহুম উম্মাতুন মুক্তাসাদাতুন, তাদের মধ্যে কিছু লোক থাকে, একটা জনগোষ্ঠী সবাই খারাপ থাকে না, কিছু লোক থাকে যারা জাস্টিস কায়েম করে। ওয়া কাসিরুন মিনহুম সাআ, অধিকাংশ লোক থাকে কি মন্দ গ্রহণ করে, মন্দ আস্বাদন করে। এই যে আল কোরআন, দেশে দেশে আল কোরআন বলা হয়, কিন্তু এটা কি নেই, ন্যায় হয় উপর থেকে নেই, হুজুরা কোরআনের বাইরে যে সমস্ত কথা বলে সেটা নেই, আর না হলে নিচ থেকেও গ্রহণ করে। মা ইয়ামালুন, তারা যে সমস্ত আমল করছে,
কোরআনে বাইরে উপর থেকে না নিচ থেকে এগুলো নিয়ে তার আমল বানিয়ে থাকে, এই আমলগুলোই করে, এই মন্দ কাজগুলোই গ্রহণ করে থাকে। পরের আয়াতে ভয়াবহ সতর্কতা দেওয়া হচ্ছে। সূরা মাইদা আয়াত 67 ইয়া আইয়ুহার রাসূল, ওহে বার্তা বাহক, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক, বাল্লিগ আপনি সম্প্রচার করুন, মা উনসিলা যা নাজিল হচ্ছে, ইলাইকা আপনার প্রতি, মিন রব্বিক রবের থেকে, রবের থেকে আপনার প্রতি যা নাজিল হচ্ছে সেটাই আপনি প্রচার করুন। আমার দেশে তবলিগের দল রয়েছে, তারা আল কোরআন প্রচার করে না, তারা তাদের গ্রন্থ থেকে প্রচার করে। ওয়ান লাম তাফআল, যদি আপনার তা না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি আপনার সেই রবের দেওয়া রিসালাত সেটা আপনি প্রচার করলেন না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আর আল্লাহ আপনাকে রক্ষা করবেন। তা রাসূলদেরকে আল্লাহ রক্ষার দায়িত্ব নিয়েছেন। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত রাসূল আসবে, এদেরকে মানুষ প্রত্যাখ্যান করে, এরা যা নিয়ে আসে সেটাকে প্রত্যাখ্যান করে। অথচ আল্লাহ নিশ্চিত প্রদান করছেন, যেমন গ্যারান্টি দিচ্ছেন যে ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, যে আমি আপনাকে রক্ষা করব। ইন্নাল্লাহা লা ইয়াহদি আল কওমাল কাফিরিন, আর নিশ্চয়ই আল্লাহ পথ দেখান ওই সমস্ত অস্বীকারী সম্প্রদায়, যারা অস্বীকার করে, যারা রাসূলের আনিত বাণীকে অস্বীকার করে, তাদেরকে আল্লাহ পথ দেখান না। মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআন থেকে আমরা দেখলাম রাসূলগণ সার্বজনীন, সার্বকালীন এবং সর্বকালেই রাসূলগণকে প্রত্যাখ্যান করা হয়েছে। মহান আল্লাহ আহকামুল হাকিমিন, তিনি বলেছেন কিয়ামতের দিনে প্রত্যেককে জিবে। মহান আল্লাহ আহকামুল হাকিমিন, তিনি বলেছেন কিয়ামতের দিনে প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে, আপনাদের কাছে রাসূল কি আসেনি, সতর্ককারী কি আসেনি? মহান আল্লাহ আহকামুল হাকিমিন প্রত্যেক যুগেই প্রত্যেক রাসূলকে নিরাপত্তা প্রদান করেছেন, অথচ যারা আয়াতের অস্বীকারী তারা কখনো এটা গ্রহণ করে নাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি আমার এই ভিডিও শুনেছেন, দেখেছেন, আপনাকে ধন্যবাদ। তবে আপনার প্রতি আমাদের আরও একটা দাবি হলো, এই ভিডিওটাতে আপনি লাইক দিবেন, এই ভিডিওটা শেয়ার করবেন, বিশ্বের সকল মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে দেবেন। আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পেতে হলে আপনি বেল বাটনে ক্লিক করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।